এখন সবাই আমরা নিচে নেমে গেছি আর এখন আমরা করবো একটু শপিং, মানে করবো কি পছন্দ হলে কিছু কিনবো, তাই তো? কারণ আমাদের একটা জায়গা যাওয়ার প্ল্যান আছে যেটা তোমরা খুব তাড়াতাড়ি আবার আমাদের সবাইকে একসাথে দেখতে পারবে, তাই তো? আমি নিজে কোম্পানি বলেছে, কোম্পানি আন্ডারে যাবো আমরা। চলো আমরা এবার শপিং এ যাই। চলো শপিং এবার করে আসি। কোনো প্ল্যানিং ছিল না শপিং করার, তারপরেও হঠাৎ করেই মনে হলো একটু শপিং করে যাই, কারণ এই গরমে আর্টস প্ল্যানেট আমি আসছি না, আর কিছুদিন পরেই আমরা একটু ঘুরতে যাব, তার জন্য ভাবলাম একটু শপিং করেই নিই। গাইস এটা ভীষণই দুঃখের ব্যাপার, কারণ সারাক্ষণ আমরা এসির মধ্যে ছিলাম, এখন বেরিয়ে গরম হাওয়াটা যে কোথায় কোথায় লাগছে বলতে পারছি না। শপিং করতে মল থেকে বেরিয়ে মনে হচ্ছে চলে গেল। এখন আমরা আন্ডারগ্রাউন্ড শপিং মলে যাব। এতে যদি তুমি ভাববে যে স্লিভলেস হবে না না সেটাই বলছি, ডিজাইন ফ্যাব্রিকে আলাদা, আর যেমনি এটা হয়ে গেল দেখো স্ক্র্যাপ, এই ডিজাইনটা সুন্দর, আমি সেটাই তো অবভিয়াসলি সুন্দর, কিন্তু তুমি হাতা বলবে একটু শর্ট করতে, আমি শর্ট করিয়ে দেবো। যদি তোমার হাতটা একটু শর্ট স্লিভ ভ্যালুম আছে, পরে দেখে নাও, যতটা বলবে ততটা আমি করিয়ে দেবো। এখানে আসলে আমার একটাই সমস্যা হয়, যে ড্রেসটা পছন্দ হয় সেটা আমার বাজেটের থেকে অনেক বাইরে থাকে, আর যেগুলো পছন্দ হয় না সেগুলো বাজেটের মধ্যে থাকে। কি করা যাবে বলো তো? তারপরেও অনেক দাম দর করেছি, স্পেশালি বার্গেনিং করতে আমি খুব একটা ভালো পারি না, কিন্তু যেটুখানি পারি আমার মনে হয় চলে যায়। তারপরেও আমার বান্ধবীরা কিন্তু আমার থেকে বেশি বার্গেনিং করতে পারে, তাই ওদের সাথেই আমি আজকে চুপচাপ ছিলাম যে একটু বার্গেনিং করে দিক ওরা আমাদের। ড্রেস পছন্দ হয়েছে কিন্তু আমার বাজেটের থেকে বেশি হয়ে গেছে। রাখি, দিস ইজ ফর ইউ। তোমার বাজেটই তো 500 টাকা। আমার বাজেট নাকি 500 টাকা? বাজেট 1000 টাকা, 1000। এটা কত দেবে? ফাইনাল আমি তোমাকে করে দিব এটা 1700 টাকা। এত দাম বলছো না? বেস্টলি ব্র্যান্ড আছে, স্ক্যানার আছে, স্ক্যান করে দেখো একবার, নিজেই বুঝতে পারবে। তুমি পড়ো তো এটা দেখি। এটা প্রথমত আমার ভালোই লাগেনি, এটা পড়বো এটা আগের খেন্তিগুলোর উপরেই ভালো লাগে। এটা আছে একটা দেখো ফুল স্লিভ বডিকন, পড়বে একটা না চোখে লেগে গেছে। আশায় ছিলাম রিয়া ড্রেসটা পরে আমাদেরকে দেখাবে, কিন্তু রিয়া ড্রেসটা পরে আমাদের দেখালোই না। চলো আর কি করা যাবে, আমাদের ওই ড্রেসটা চয়েস হয়েছিল, কিন্তু কিছু একটা কারণে মানে আমাদের ঠিক দাম অনুযায়ী ড্রেসটা গরম, এই গরমে তো আমি হঠাৎ হয়ে গেলাম। তারপরে আবার গরম। চলো টাটা দাদা, এই আবার ওয়াটার থাকবে, হ্যাঁ দেখা পাবে না আবার করি ওয়াটার মনে থাকবে। বাই বাই, বাই বাই করে দাও মাম্মা। আজকে 2রা জুন, ঠিক আছে? সাগর 2রা জুন, বাই 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 বাই। এটা আমি দিয়ে দাও বাই বাই কি? আচ্ছা এটা হ্যাঁ টাটা, হ্যাঁ হয়ে যাবে। সিম্পক মল থেকে বেরিয়ে গেছি, এখন এসছি আমরা নর্মালি নিউ মার্কেটে যে ফুটের ওপরে দোকানগুলো বসে সেখানে। এখানেও কিন্তু ভালো ভালো কালেকশন আছে কমের মধ্যে। আমারও এই ব্ল্যাক ড্রেসটা খুব পছন্দ হয়েছিল। আখি প্রথমে এটা দেখেছে, আখি বলছে তুমি এটা নিতে পারো, এটা বেশ ভালো লাগবে। তার জন্য আমি বললাম ঠিক আছে চলো দাম দর করা যাক। আর স্পেশালি এরকম ড্রেস কিন্তু আমি খুব একটা পরিনি, খুব একটা কি আমি কখনোই পরিনি, তার জন্য একটু আনকমফোর্টেবল লাগছিল। তারপরে ভাবলাম চলো একবার ট্রাই করাই যাক। বাই দ্য ওয়ে ড্রেসটা তোমাদের কিরকম লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। সাইডে চেন, সাইডে চেন আছে, পরলে ভালো লাগবে। দাদা একটা অন্য রেড। মোটামুটি দাম দর করে একটা দামে আসার পর আমি বললাম ড্রেসের আরও যে কালারগুলো আছে সেগুলো একটু আমাকে দেখাও, কিন্তু এখানেই আমি ভুলটা করে দিয়েছি। কালারগুলো দেখে আমি আরও ভেবাচাকা খেয়ে গেছি, কারণ একটার থেকে এক একটা কালার সুন্দর। তারপরে আমি আখিকে জিজ্ঞেস করছিলাম যে কোন কালারটা নেব, ও একবার বলছে পেঁয়াজি কালার নাও, একবার বলছে রেড নাও, একবার বলছে ব্ল্যাক নাও। ওই মেয়েটা নিজেই কনফিউজড, আমাকে আরও কনফিউজ করে দিচ্ছিল। ও তোমাদের তো বলাই হয়নি ড্রেসটার দাম কত বলেছে। ড্রেসটার দাম বলেছিল 1500 মতো, আর আমি বার্গেনিং করে এটাকে 1300-তে এনেছিলাম। ভাবতে পারছো আমার বার্গেনিং স্কিল কতটা ভালো। কিন্তু সত্যি কথা বলতে আমি যদি ড্রেসটার দাম 500 টাকা বলতাম, আমার মনে হয় ওই দোকান থেকে আমাকে বের করে দিত, বলতো তুমি এখান থেকে বেরিয়ে যাও, তোমাকে ড্রেস নিতে হবে না। আমি একদম বার্গেনিং করতে পারি না, খুব খারাপ বার্গেনিং করি। ওই 100 টাকা 50 টাকা কমানো আমার জন্য ঠিক আছে, কিন্তু একবারে 500-600 টাকা কমাতে আমি একদমই পারি না, যেটা নিউ মার্কেটে হয়েই থাকে। 800 টাকা পড়বে লাস্ট। এটা ভালো লাগে, এটা তোমার আশা করছে।
এই কালার নিন না, জাম কালার, ও না আনকমন কালার আছে। আচ্ছা দেবে। দেখো তোমাদের বললাম না কালারগুলো দেখেই আমি কনফিউজড হয়ে গেছি। এত সুন্দর সুন্দর কালার ছিল, হালকা পিঙ্ক কালার, ব্লু কালার, পেঁয়াজি কালার। কালারগুলো এত মিষ্টি ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভেবে উঠতে পারছিলাম না। আর আমাকে আরও কনফিউজ করার জন্য তো ছিলই আখি। ও একবার বলছিল এই পেঁয়াজিটা তুমি ওপেন করে দেখো। পেঁয়াজিটা ওপেন করে দেখতে আমার পেঁয়াজিটাও পছন্দ হয়ে গেছিলো। খুব সুন্দর লাগছিল ড্রেসগুলো। সবকটা কালারই সুন্দর, কোনটা নেব বুঝতে পারছি না। সবকটাই নিয়ে নাও। ওকে কেন জিজ্ঞেস করছিস? ও বড়লোক মানুষও পারলে সবকটাই নিতে পারে। সব কিছু একই তো, হয়তো এটা না তো ব্ল্যাক দুটোর মধ্যে যে কোনো একটা নাও। ওখান থেকে ব্ল্যাক কালারের ড্রেসটাই লাস্টে ফাইনাল করলাম। তারপরে চলে এসেছি এখানে ব্যাগ কিনতে। আর ব্যাগের দোকানে এসে আমার তো আরও মাথায় হাত। 800 টাকা দিয়ে একটা ব্যাগ কিনেছি। নেক্সট ভিডিওতে তোমাদের আমি অবশ্যই দেখাবো আর কি আমি শপিং করেছি। কারণ সারা দিন ধরে যেহেতু ছিলাম আর ফোনে আর এক ফোঁটাও চার্জ ছিল না, এর জন্য ভিডিওটা কমপ্লিট করে উঠতে পারিনি। চলো নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কি কিনলাম। এখন তাড়াতাড়ি বাড়ি যাই, কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছে আর বাড়ি যেতে যেতে আমাদের অনেকটাই দেরি হবে। চলো আজকের মতো টাটা।